নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে দীর্ঘ 4 মাস পর শুক্রদেব রাশি পরিবর্তন করার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের কোন দিক থেকে একটা পজিটিভ পরিবর্তন আসবে, কিভাবে এই সার্বিক পজিটিভ জায়গাকে আপনারা জীবনে সর্বাত্মকভাবে কাজে লাগাবেন, সেই জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন সার্বিকভাবে বলতে গেলে যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু তৃতীয়পতি এবং দশমপতি, অর্থাৎ কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে সার্বিক কোনো কিছু প্রাপ্তি, আপনার পিতার দিক থেকে হেল্প, আপনার জীবনের সার্বিক উন্নতি, আপনার কমিউনিকেশন, ছোটোখাটো কোনো ভ্রমণ, এই জায়গাগুলো যেমন লিড করায়, সেই সঙ্গে হচ্ছে একটা তৃতীয়পতি, অর্থাৎ আপনার জীবনে পরাক্রমতা, কমিউনিকেশন স্কিল এবং সেই সঙ্গে আপনার দাম্পত্য লাইফ, আপনার লাইফ পার্টনারের দিক থেকে সহযোগিতা, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে আর্থিক সুবিধা, এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে শুক্রদেব। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই শুক্রদেব দীর্ঘদিন ধরে এক একটি ঘরে মোটামুটি শুক্রদেব 24 দিন থেকে 28 দিন করে অবস্থান করে, কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন পর এমন একটা অবস্থানে এসেছিল যেখানে শুক্রদেব উচ্চস্থ হয়ে অবস্থান করলেও 4 মাস অবস্থান করেছিল এবং তার সঙ্গে সঙ্গে শনি এবং রাহু যুক্ত হয়েছিল। তো 28শে জানুয়ারি থেকে সেই শুক্রদেব মীন রাশির ঘরে প্রবেশ করেছিল। অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক কথা বললাম, আমি আপনাদের বলেছিলাম যে শুক্র কিন্তু পর্যন্ত পীড়িত হয়ে যাবে, কারণ রাহু যুক্ত হবে, কারণ মীন রাশির ঘরে দীর্ঘদিন ধরে রাহু অবস্থান করছিল মীন রাশি বা লগ্নের ঠিক অষ্টম ভাবে। ঠিক আছে, তো এখানে রাহু অবস্থান করছিল এবং সেই দিক থেকে বলতে গেলে অষ্টম ভাবে এক তো শুক্রদেবের অবস্থান, তার সঙ্গে রাহু যুক্ত এবং শনি যুক্ত হয়ে, প্রথমে রাহু যুক্ত হয়েছিল, তারপর 29শে মার্চ শনি যুক্ত হয়ে শনি প্রবেশ করেছিল মীন রাশির ঘরে। 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত সম্পূর্ণ শনি রাহু এই সার্বিক প্রভাব যুক্ত ছিল। তারপরে 29শে মার্চ থেকে 18ই মে এই সময়টা খুব ক্রিটিক্যাল ছিল। তো 18ই মে থেকে কিন্তু অলরেডি রাহু রাশি পরিবর্তন করে দিয়েছে। এখন এই মুহূর্তে আমি যে ভিডিওটা করছি, তো সেটা পরিবর্তনের আগের যদি কথাটা আমি বলি, তাহলে বলবো যে 18ই মে থেকে 31শে মে পর্যন্ত শনির সঙ্গে শুক্র অবস্থান করবে। তারপর 31শে মে কিন্তু আবার শুক্র রাশি পরিবর্তন করে যাবে। ঠিক আছে, করে গিয়ে নবম ভাবে প্রবেশ করে যাবে, তারপর সম্পূর্ণ সমস্যা নির্মূল হয়ে যাবে। তো যাই হোক না কেন, তো যতদিন পর্যন্ত এখানে শুক্র অষ্টম ভাবে, মানে কি কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া, ভোগের দিক থেকে ডিস্টার্ব, অর্থের ফ্লো কোথাও যেন বন্ধ হয়ে যাচ্ছিল। যদি আপনার বাচ্চাদের শুক্রের অবস্থান খুব ভালো থাকে, তাহলে ফাটকা জায়গা থেকে হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে, সেই দিক থেকে কিছুটা ভালো হতে পারে। হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ চলে এলো, ঠিক আছে, কিন্তু শুক্রদেব অষ্টম ভাবে থেকে থাকার জন্য আপনার ভোগের দিক থেকে, লাইফ পার্টনারের সঙ্গে একটা সার্বিক সম্পর্কের দিক থেকে, তার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, বা আপনার কর্ম রিলেটেড জায়গায়, কমিউনিকেশনের জায়গায়, পরাক্রমতার জায়গায়, ভোগের জায়গায় সার্বিক কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু শুক্র অষ্টম ভাবে থেকে তৈরি করেছে। তো 31শে মে যখনই রাশি পরিবর্তন করবে শুক্রদেব অষ্টম ভাব থেকে নবম ভাবে, তখন আপনার জীবনে সার্বিক ঝামেলা নির্মূল হবে। আপনার ভোগের দিক থেকে সার্বিক ডিস্টারবেন্স অনেক সরে যাবে, অর্থকেন্দ্রিক একটা ফ্লো আসবে। দীর্ঘদিনের যে ফ্লো যেন বন্ধ হয়ে গেছিল, অনেক সিংহ রাশি বা লগ্ন যে কোনো মানুষের কথা ছিল যে দাদা কোথাও যেন ইনকামটা যেন স্টাক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আটকে গেছে, কেন এমন হচ্ছে দাদা, সব কাজ কেন আটকে যাচ্ছে, কোনো কিছু দেখুন ভালো লাগছিল না। শুক্র সেই যে 28শে জানুয়ারি থেকে সেই যে অবস্থান, তো তখন থেকে কিন্তু শুক্রের ডিস্টারবেন্সের জন্য কোনো কিছুর মধ্যে একটা মানসিক পরিতৃপ্ততা আসছিল না। কিন্তু 31শে মে যখনই রাশি পরিবর্তন করবে, এক তো শনি রাহুর প্রভাব মুক্ত হবে, তারপর অষ্টম ভাবের প্রভাব মুক্ত হবে, নবম ভাবে গিয়ে কিন্তু আপনার সার্বিক ভাগ্যের উন্নতি করবে। আপনার পিতার দিক থেকে হেল্প, বা আপনার লাইফ পার্টনারের দিক থেকে সহযোগিতা, আপনার জীবনে একটা আর্থিক ফ্লো, আপনার কর্মের উন্নতি, কর্ম পরিবর্তনের কোনো সুযোগ আসা, আপনার মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বৃদ্ধি করা। যেহেতু নবম ভাবে শুক্রদেব থাকবে, তাই আপনার মধ্যে তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা আধ্যাত্মিকতার প্রতি বিশেষ ঝোঁক তৈরি করবে এবং আপনার মধ্যে এক বিশেষ লেভেলের ইনটিউশন ক্ষমতার জন্ম দেবে, যে ইনটিউশন ক্ষমতাকে আপনি কাজে লাগিয়ে জীবনের সর্বাত্মক কিছু উন্নতি করতে পারবেন। কেননা নবম ভাবে শুক্রদেবের মধ্যে এমন একটা শুভ গ্রহের অবস্থান,
যাকে দৈত্যগুরু শুক্রাচার্য বলা হয়, সে নবম ভাবে আপনার ভাগ্যের যে জায়গায় প্রয়োজন, যে জায়গাটা আপনি দীর্ঘদিন ধরে ওয়েট করছে যে সত্যি এটা হবে তো, এটা পারবো তো, এটা আসবে তো, সেই জায়গাটা, সেই পূর্ণতা আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে শুক্রদেব নবম ভাবে অবস্থান করার জন্য। তাই সমস্ত সিংহ রাশি বা লগ্নের এই শুক্রের রাশি পরিবর্তন আপনাকে ভোগের দিক থেকে, অর্থের দিক থেকে, মানসিক যোগাযোগের দিক থেকে, পরাক্রমতার দিক থেকে, লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক কমিউনিকেশন, কানেকশন বা তার সার্বিক অসুস্থতাকে নির্মূল করার দিক থেকে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার নতুন কোনো কর্মের পরিবর্তন, আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করা, আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করা, অর্থকেন্দ্রিক জায়গায় যে ডামাডোল, যে চাপ, যে ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হচ্ছিল, কোথাও যেন একটা শান্তি ছিল না, মানসিক একটা অস্থিরতা ফিল করছিলেন, মনের মধ্যে যেন সেই শান্তিটা যেন কোথাও যেন হারিয়ে যাচ্ছিল, এই যে সমস্যা আপনাকে ফিল করতে হচ্ছিল, যে এই সমস্যা যে আপনি কি লেভেলের ভুক্তভোগী হচ্ছিলেন, অষ্টম ভাবে শুক্র থাকার জন্য হয়তো ফাটকা জায়গা থেকে কিছু অর্থ আসছিল, কিন্তু আপনাকে অনেক বিভিন্ন কারণে একটা মানসিক যন্ত্রণা, মানসিক চাপ, অস্থিরতা, অর্থের সমস্যা, সবসময় মনের মধ্যে একটা বিষণ্ণতা, কর্ম রিলেটেড বিভিন্ন জটিলতা, সেই জায়গাগুলো কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে, এবং আপনার শরীরের মধ্যে যেন সেই ক্ষমতা, কোনো কিছু করার মধ্যে যে মেন্টালিটির একটা অভাব তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ সমস্ত সিংহ রাশি বা লগ্নে চলে যাবে। তাই নবম ভাবে এই শুক্রের অবস্থানকে সম্পূর্ণভাবে পজিটিভ ভাবে কাজে লাগানোর জন্য প্রতি শুক্রবার আপনাকে অবশ্যই শুক্রের যে মন্ত্র, সেটা যদি 28 বার বা 108 বার পাঠ করেন। কি মন্ত্র আছে? ওং হিমকুন্দ মৃণালাভ্যং দৈত্যানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমাম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হ্রাম হ্রিম রম সহ শুক্রায় নমঃ, ওং হ্রাম হ্রিম রম সহ শুক্রায় নমঃ, ওং হ্রাম হ্রিম রম সহ শুক্রায় নমঃ, এই মন্ত্র যদি পাঠ করেন এবং সেই সঙ্গে যদি শুক্রের যে কে স্ট্রং করার জন্য একটু পারফিউম বা সাদা ড্রেস ইউজ করেন, বা যদি আপনারা ভেনাসের যে মাউন্ট আছে অর্থাৎ শুক্র পর্বতে যদি একটু অগ্রু হোক বা কোনো পারফিউম হোক, ঠিক আছে, এগুলো একটু দেন, তাহলেও দেখবেন অনেকটা উপকার পাবেন। বা আতর দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকার পাবেন। বা বাড়ির মহিলা মেম্বারকে সম্মান দিতে হবে, তাদের সুবিধা অসুবিধা ব্যাপারটা বুঝতে হবে, তারা কি বলছে, তাদের কিন্তু যথেষ্ট তাদের ব্যাপারটাকে বুঝতে হবে, তাহলে কিন্তু শুক্র সার্বিক পজিটিভ ফল দেবে। তবে শুক্র এখানে নবমভাবে থাকার জন্য আমরা একটা অর্থের ফ্লো চলে আসবে, আপনার মন মানসিকতা ভালো থাকবে, কর্মের দিক থেকে, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে, ভাই বোনদের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে, যদি অনেকের ক্ষেত্রে ভাই বোনরা অত্যন্ত শত্রুতা ক্রিয়েট করে, সমস্ত সিংহ রাশি বা লগ্নে সবার ক্ষেত্রে যে করে তা নয়, তো যাদের ক্ষেত্রে অত্যন্ত ভাই বোন রিলেটেড শত্রুতা রয়েছে, সেই জায়গাটা তারা কিছু করতে পারবে না, বা যাদের ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে কোনো রকম হয়তো আগে সম্পর্ক ভালো ছিল, এই মুহূর্তে সম্পর্কটা খারাপ যাচ্ছিল, সেই সম্পর্কটাকে অনেকটা ভালো করে দেবে। তো সার্বিকভাবে কিন্তু আপনাকে একটা ভাগ্য আপনাকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। বা লাইফ পার্টনারের সঙ্গে যে যোগাযোগ বা সম্পর্কের জায়গাটা নয়, তার শরীর খারাপ থেকে সমস্যা হচ্ছিল, বা হয়তো তার সঙ্গে কোথাও একটা যেন ভালো থাকার দিক থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল, একটা মনোমালিন্য, বিভিন্ন একটা অস্থিরতা, সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাচ্ছে। কারণ শুক্র হচ্ছে আমাদের কামনা, বাসনা, ভোগ, জাগতিক সুখ, ঐশ্বর্য এবং আপনার সেক্সুয়াল যে ডিজায়ারকে কমপ্লিট করা, আপনার জীবনে সার্বিক পরিতৃপ্ততা প্রদান করা, মানসিক স্যাটিসফ্যাকশনকে প্রদান করা, সেই জায়গা কিন্তু শুক্র দেবে আপনাকে সর্বার্থক শুভ ফল দেবে। আপনার জীবনে ভোগ, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে জাগতিক যে সুখ, ঐশ্বর্য, ভালোবাসা, বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আসা, বা আপনার প্রেমের সম্পর্কটাকে মজবুত করা, বা বৈবাহিক সম্পর্ককে ভিতকে আরো স্ট্রং করতে শুক্রদেব কিন্তু সর্বার্থক আপনাকে এই সময় সহযোগিতা করবে। তাই এই সময়টাকে জীবনে সর্বার্থকভাবে পজিটিভ কাজে লাগান, জীবনে কিছু ভালো কাজগুলো এই সময় করার চেষ্টা করুন। যদিও কিন্তু আপনাদের লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করছে, যদি আপনার সিংহ লগ্ন হয়, রাশি হলে এতটা সমস্যা নেই, তবে সেই পর্যন্ত আপনাদের কিন্তু সমস্ত সিংহ রাশি বা লগ্নের সঠিকভাবে বার্চারের প্রেডিকশন করিয়ে নিতে হবে, বা আপনাদের রাহুর মন্ত্রপাঠ বা কেতুর মন্ত্রপাঠ যে দিক থেকে সমস্যার কথা আমি বলেছিলাম সেগুলোকে করতে হবে। তবে শুক্রের এই অবস্থান পরিবর্তন আপনার জীবনে অনেক দিক থেকে একটা পজিটিভ একটা পরিবর্তন ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান, জীবনে সার্বিকভাবে পজিটিভ থাকুন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।